আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করছি যে যার জায়গায় ভালোই আছে। তো এর আগে রসমালাই যে কেকটা বানিয়েছিলাম সেই কেকটা খেয়ে আবারও নেক্সট ডে এই অর্ডারটা ছিল এবং অনেক লেটেই আমি এডিটিং এবং ভয়েস ওভার দিচ্ছি। তো শুরু দেখতেই পাচ্ছেন তো প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার কিভাবে আমি কোটিং করছি। কেকটা এত সফট ছিল যে কেকটা মানে তোলার আগেই ভেঙে পড়েছে। তারপরেও কেক ভাঙার কোনো প্রবলেম হয় না, এটা নর্মাল একটা ব্যাপার। ঠিকমতো ক্রিম দিয়ে আবার প্রপারলি গ্রাম কোট করলে এটা ঠিক হয়ে যায়। যে থিমটা আমি করছি সেটা সচরাচর সকলের ছোটবেলারই একটা স্মৃতি জুড়ে আছে। এটা একটি টম এন্ড জেরির আমি থিম দেওয়ার চেষ্টা করেছি। একটাই যে স্টিকার ইউজ করি, একটি বেবি বয়ের ছিল এটা, এই জন্য আমি চেষ্টা করেছি যাতে ওদের ভালো লাগে বাচ্চাটার, সেই জন্যে। এবং ওরা সকলের রিভিউ তো খুবই ভালো ছিল খেয়ে এবং দেখে ওদের খুব পছন্দ হয়েছিল আলহামদুলিল্লাহ। একটা কেককে সাধারণত ৬-৭ ঘন্টা গ্রাম কোটিং করে রেস্ট দিয়ে কেকটা খেতে সুস্বাদু হয়, কিন্তু এই কেকের ক্ষেত্রে আমার হাতে একেবারে সময় কম ছিল, যার কারণে আমি বেশি কেকটাকে রেস্ট দিতে পারিনি। জাস্ট কেকটাকে একটু গ্রাম কোটিং করে রেস্ট দিয়েছি ওই ০.৫ ঘন্টা ১ ঘন্টারও আরেকটু কম হবে। যে আমি ওটাকে ফন্ডেন্টের কাজ যতক্ষণ করছিলাম ততক্ষণ খালি রেস্ট পেয়েছিল। তারপরে ফন্ডেন্টের কাজ আমার যেই কমপ্লিট হলো আমি ওটাকে বার করে আবার ফিনিশিং দিয়ে ডিজাইন করেছি। প্রথমত আমি কেকটা অনেক সিম্পল বানিয়েছিলাম, জাস্ট একটু ঘাস দিয়েছি এবং একটা গাড়ি এবং যার বাচ্চা তার নাম দিয়েছি। পরে মানে ডেলিভারি দেওয়ার কিছুক্ষণ আগে আমার হাজব্যান্ড দেখে বলছে অনেকটা ফাঁকা, অনেকটা সাদা সাদা লাগছে না, একটু তুমি কি বলা হয় রসমালাইগুলো এর উপরে যদি দিতে ভালো, রসমালাই দিলে আবার কি ভালো লাগে। তারপরে আমি ফুলগুলো দিয়েছি এবং ফুলগুলো দিতে সত্যি একটু গার্ডেন গার্ডেন ভাইব আসছিল এবং অনেক ভালো লাগছিল। এবং সব থেকে বড় কথা যারা নিয়েছে তাদের ভালো লেগেছে, এইটা আমার খুব ভালো লেগেছে। এবং কেমন হয়েছে আমাদের তো ভালো লেগেছে, আপনাদের কাছে আশা করব রিভিউ দেবেন যে ভালো হয়েছে কিনা। কেকটা দেখে আপনাদের কি মনে হচ্ছে? যেন টম এন্ড জেরির গাড়ি, দুজনে মিলে গাড়িতে উঠবে, দুজনে কোনো একটা মতলব পাকা করেছে তাই না? যাই হোক, আমার ছেলের খুব পছন্দ হয়েছে, সেও আমাকে তার বাচ্চাতে এরকমই কিছু একটা প্ল্যান করতে বলছে, ইনশাআল্লাহ করব।